মক্কার পবিত্র হারাম শরীফের আশেপাশে হাজার হাজার কবুতরের বিচরণ এক চমৎকার দৃশ্য। কবুতরগুলোকে নিয়ে জনমনে অনেক কৌতূহল রয়েছে। ধর্মীয়, সামাজিক, ঐতিহাসিক কিছু কারণও রয়েছে। মক্কা একটি হারাম সংরক্ষিত এলাকা। ইসলাম বিধান অনুযায়ী এই পবিত্র সীমানার ভিতরে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া, ভয় দেখানো, শিকার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই ধর্মীয় অনুশাসনের কারণে কেউ কবুতরগুলোকে ধরে না, মারে না, খায় না। এর ফলে কবুতরগুলো মানুষের খুব কাছাকাছি চলে আসে, নিজেদেরকে নিরাপত্তা মনে করে, অনেক বিশ্বাস করে কবুতরগুলো। সে বিশ্বাস প্রজাতির কবুতরের বংশধর যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের সময় শাওর পর্বতের গুহায় লুকিয়েছিলেন। সেই লুকানো মুখে শত্রুরা যাতে নবীজিকে খুঁজে না পায় সেজন্য এই কবুতর বাসা বেঁধেছিল এবং ডিম পেড়েছিল আল্লাহর নির্দেশনায়। সারা বিশ্ব থেকে আসা লাখো হাজি পর্যটক কবুতরগুলোকে পণ্য বা সোয়াবের আশায় খাবার, গম, বাজরা খেতে দেন। মক্কার বিভিন্ন চত্বরে কবুতরের প্রচুর খাবার, পানির ব্যবস্থা রাখা হয়। খাবার এবং নিরাপত্তার কারণে এখানে কবুতরের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সৌদি আরবে পশু পাখির প্রতি দয়া প্রদর্শনকে একটি বড় সওয়াবের কাজ হিসাবে দেখা হয়। স্থানীয় মানুষ, সরকার কবুতরগুলোর কোনো ক্ষতি করে না বা ক্ষতি করতে দেয় না, বরং তারা যেন স্বাচ্ছন্দ্যে বিচরণ করতে পারে সেদিকে খুবই লক্ষ্য রাখে। মক্কার কবুতরগুলো খুবই সুশৃঙ্খল। এরা সাধারণত মানুষের কোনো ক্ষতি করে না। পবিত্র কাবার মূল চত্বরেও ভিতরেও এরা নোংরা করে না। শান্তি শৃঙ্খলার কারণে এগুলোকে শান্তির প্রতীক হিসাবে দেখা হয়। মক্কার কবুতরগুলো মূলত ধর্মীয় সুরক্ষা, হারাম সীমানা এবং মানুষের অগাধ ভালোবাসার কারণে সেখানে অবাধে বিচরণ করে। মানুষের বিশ্বাস, দয়া পাখিগুলো এক অনন্য নিরাপত্তা দিয়েছে যা বিশ্বের অন্য কোথাও সচরাচর দেখা যায় না। অনেকেই লক্ষ্য করেছে যে হাজার হাজার কবুতর চারপাশ দিয়ে উড়ে গেলেও তারা সাধারণত পবিত্র কাবার সরাসরি ছাদে বা গিলাফের উপর বসে না। তারা কাবার চারিদিকের চত্বরে, আশেপাশের বিল্ডিংয়ের কানিসে বসে থাকে। কাবার মূল স্থাপনার উপর এদের খুব একটা দেখা যায় না। অনেকে এটাকে কাবার প্রতি পাখিদের আদব সম্মান হিসাবে মনে করে। এই কবুতরগুলো কাবার চারপাশ দিয়ে বৃত্ত আকারে প্রদক্ষিণ তাওয়াফ করার মতন করে ওড়ে। মক্কার এই কবুতরগুলো একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এদের রং অধিকাংশ কবুতরই ধূসর নীলব রঙের। এদের গলার উজ্জ্বল সবুজ বেগুনি আভা থাকে। এদের আকৃতি রং প্রায় একই রকম হওয়ায় মনে করা হয় এরা একটি নির্দিষ্ট প্রাচীন বংশধারা থেকে এসেছে। স্থানীয়ভাবে এদের হারাম আল হামা বা হারামের কবুতর বলা হয়। এই কবুতরগুলো হারাম শরীফের মূল চত্বরের ভিতরে ডিম পাড়ে না বা সেখানে মলত্যাগও করে না, যাতে জায়গা পবিত্র নষ্ট না হয়। যদি এর পিছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই, তবু স্থানীয়দের কাছে এটি একটি রহস্য হিসাবে পরিচিত। এই রহস্যগুলো মূলত আধ্যাত্মিক বিশ্বাস, গভীর শ্রদ্ধা মিশ্রণ মক্কার কবুতরগুলোকে বিশ্বের অন্যান্য কবুতরের চেয়ে আলাদা এক মহিমা দান করেছে। মক্কা